পুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও, যেটি হলো জলতত্ত্বের রাশি, সেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হন এই বৃশ্চিক রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না, তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা। মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত বৃশ্চিক রাশির মন জীবনের সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দ্বারা সর্বদা জয় হাসিল করতে চায়, জীবন কাটাতে চায়। চিরকালীন স্বাধীন চিত্তার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে। অন্যদিকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে মাঝে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদিকে এখন থেকেই নিতে হবে। কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত নিয়ে আজকে আমাদের ABVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন বৃশ্চিক রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির 7.5 নতুন অধ্যায়, যার কারণে রাশিচক্রের অষ্টমতম রাশি মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে 2025-এর 13ই মে থেকে 15ই জুন সময়কালটি পর্যন্ত। মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এরপর কিন্তু প্রভাবিত হবেন। বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি মে থেকে জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে বৃশ্চিক রাশির মানুষেরা সংসারে, সমাজে, কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু থাকতে চলেছে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটি তো এবার শুরু হবে শনির এই ইম্প্যাক্ট বা ট্রানজিস্টের প্রভাবে। মনে রাখবেন, বর্তমানে শনি কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে, এবং এই মীন রাশি হলো বৃশ্চিক রাশির পঞ্চম ভাব। তাই শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ। তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু অর্জন করাকে প্রকাশ করা হয়, এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশনের জায়গা, শিক্ষার জায়গা, মায়ের সাথে সম্পর্কের জায়গা, মায়ের স্বাস্থ্যের জায়গা। এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা, বিলাসিতা, বাড়ি গাড়ি ইত্যাদি এবং আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ABVT চ্যানেলের মূল আলোচনা হলো বাংলা 1432 বঙ্গাব্দের রাশিফলের আলোচনা। কেন্দ্রবিন্দু যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো বৃশ্চিক রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে চলা শনির 7.5 কিছু প্রতিকার। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের নাম নিয়ে যাবেন। পুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি, যার ইংরেজি নাম হলো স্করপিও, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা সর্বদা নিজেদের মানুষদের কাছে সর্বদা সবসময় সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। বৃশ্চিক রাশিফলের বাংলা 1432 বঙ্গাব্দে বা ইংরাজি 2025 সালের 13ই মে থেকে 2026 সালের 13ই মে পর্যন্ত আগামী 1 বছর সময়কালটির মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে আগামী দিনে বৃশ্চিক রাশির সাপেক্ষে পথ চলতে সুবিধা হবে, যা আপনাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র ও প্রতিটি ছায়াগ্রহের অবস্থান বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক বা জাতিকারা 1432 বঙ্গাব্দে এসে এতক্ষণে জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির ঢাইয়া শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আগামী 13ই মে শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে মীন রাশিতে ওত পেরে বসেছে। এতদিন ধরে অর্থাৎ জবে থেকে শনির ঢাইয়া শুরু হয়েছিল, তবে থেকেই বৃশ্চিক রাশি মানুষদের চারদিক থেকে যেন একটা দমবন্ধজনক পরিস্থিতি, সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। অনেক কিছু হারাতেও হয়েছে, অনেক স্বপ্ন চুরমারও হয়ে গিয়েছে। কুড়িত বাধা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, বিবাহে বাধা, সংসারে, সমাজে, কর্মের জায়গায়, বিভিন্ন পারিবারিক ক্ষেত্রে অশান্তি,
ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই সহ্য করে এসেছেন, মানিয়ে নিয়ে চলেছেন, স্বপ্ন পূরণ না হলেও নিজেকে পরিচিতির সাথে মানিয়ে নিয়েছেন। এমনিতে বর্তমানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশভাবে শনি ও রাহুর বেশ কিছুটা ট্রানজিট করার কারণেই কিন্তু পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা এর মধ্যেই বৃদ্ধি পেয়েছে। এত কিছু ঝামেলা, এত কিছু ঝঞ্ঝাট, অশান্তি, নেগেটিভ ফল কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশিকে যদি কেউ লড়াইয়ের ময়দানে টিকিয়ে রেখেছে সেটি হলো দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার ভাগ্যবতী হিসাবে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে ট্রানজিট করেছে, যার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অর্থনৈতিক দিকটা অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে 2025 সালের মধ্য পর্যায়ে এসে আগামী 2টি মাস অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থা ফিরতে চলেছে। মানে সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি এখনও পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে রয়েছেন, তার মূল কারণটি হলো দেবগুরু বৃহস্পতি। তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং করে দেবেন, যার ফলে অর্থনৈতিক দিকটি অনেকটা মজবুত হয়ে যাবে, যার ফলে আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্র পরিবর্তন করছে। তাই অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল পাবেন। যে কোনো নতুন কাজ শুরু করতে যাচ্ছেন সেগুলি শুরু করতে পারবেন। এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমে গিয়েছিল, করা হয়ে ওঠেনি, এবার কিন্তু সেদিক থেকে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যদি বৃশ্চিক রাশির মানুষ হন, হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করা বা ব্যবসা শুরুর অপেক্ষায় ছিলেন, কিন্তু টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি। তবে বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্যের ট্রানজিটটা একটা বিশাল যাত্রায় আসতে চলেছে, যা দেবগুরু বৃহস্পতির কারণে, যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদের প্রথম ঘরে প্রবেশ করার কারণেই কিন্তু আপনার জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন। এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে ও দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে ধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসা যাক পরবর্তী ক্ষেত্রে। দেখুন, একটা জিনিস নিশ্চিত, দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে আগামী 13ই মে 2025 থেকে একটা লম্বা চওড়া হাসি আনতে চলেছে, বা হাসি এনে দিল বলে। সেটা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়ানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের জায়গায় হোক, কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে আসার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির মানুষদের চলগত মে থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে সাধারণত গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করে থাকি। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ বা দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা অশান্তি, বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, বা আপনি বাবা মা হলে আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, তালের অমিল এতদিন যাবৎ চলে আসছিল, সেই সব সমস্যাগুলি আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তানদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে এতদিন যে খারাপ পরিস্থিতিগুলি চলছিল, শারীরিক অসুস্থতা, কর্মে বাধা, এমনকি পেটের সমস্যা, লিভারের সমস্যা পর্যন্ত দেখা দিয়েছে, এবার কিন্তু সেই সব সমস্যাগুলি চিরনির্মূল হতে চলেছে। আগামী 13ই মে 2025 পর শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের কিংবা তৃতীয় প্রেমের প্রপোজালও আসতে পারে। এই অবস্থায় কিন্তু মঙ্গল আপনার রাশির সাপেক্ষে অনুকূল পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে। এর মাঝেও আপনার রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বলে ফেলা কোনো কথা
কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছেন। এই সময়কালটির মধ্যে রাহু আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করার কারণে হঠাৎ হঠাৎ অসংযতপূর্ণ কথা বলে ফেলা, মেজাজি ভাব, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তো আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে, বদমেজাজি ভাব দেখাতে, তবে রাহুর স্বভাবটাই তো এরকম। এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করে চলবেন। আরও একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শনির সাথে সাথে দ্বিতীয় চলন চলাকালীন একঘেয়েমি ভাব, অন্যমনস্ক হয়ে যায়, লেজিনেস ভাব, এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বা কোনো কাজ করব বলে করা হয়ে উঠছিল না, আজ করব, কাল করব, পরশু করব, এই বলে কাজ জমে যাচ্ছিল, কাজ পেন্ডিং পর্যন্ত পড়ে যাচ্ছিল। এই বিষয়টা কিন্তু আপনার রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তো সুতরাং সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। সময়ের কাজ সময়ে করুন, নিজের কাজ নিজে করুন, দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন। অবশেষে যার আগে বৃশ্চিক রাশির মানুষদের দুটি প্রতিকার জানিয়ে যায়। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে, তাদের বাস্তবগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় তারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতেই চাইছে না, কমাতেই পারছেন না, তারা কি করবেন, বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো হলুদ মাখানো চাল ছড়িয়ে দিন, দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।